হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আমরা ওটিসি মার্কেটে আজকে ট্রেড করব। ওটিসি মার্কেটে ট্রেড নেওয়া অনেক রিস্কি। যারা কাজটা করতেছেন বা শিখতেছেন তারা আপনারা ওটিসি মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এখানে আর কি অনেক রিস্ক হয়ে যায়। কারণ ওটিসি মার্কেটটা আইকি অপশনের নিজস্ব একটা সিস্টেমের মাধ্যমেই চলে। আপনারা রিয়াল মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন। তো চলুন আমরা কয়েকটি ট্রেড করি। তো তার আগে একটা বিষয় বলে রাখি যে আগামী 25 তারিখ থেকে আমার 8 নম্বর ব্যাচের ক্লাস স্টার্ট হবে। তো আপনারা যারা জুম লাইভ ক্লাসের মাধ্যমে ট্রেডিং শিখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো, তারা ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। যে বিষয়গুলো জানা দরকার জেনে নেবেন। আর একটা বিষয়, যারা জুম লাইভ ক্লাস করতে পারবেন না তারা আমার কাছ থেকে সিক্রেট যে ভিডিও কোর্স সেগুলো নিয়েও কিন্তু আপনারা ট্রেডিং শিখতে পারবেন। তো চলুন আমরা কয়েকটি ট্রেড করি এবং দুটো ট্রেড করার পর আমি নতুনদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলবো। আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখানে লোয়ার অপশনের জন্য ট্রেড নেব। এখানে লোয়ার অপশনের জন্য ট্রেড নেওয়ার রিজনটা হচ্ছে মার্কেট কিন্তু আমার নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড। আর এখানে আমরা কিন্তু মোটামুটি একটা স্ট্রং রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর পরবর্তী লেভেলটা কিন্তু আমার এই পর্যায়ে, ঠিক আছে, পরবর্তী লেভেলটা কিন্তু এই পর্যায়ে। তো এটা হচ্ছে একটা আপনার যে কনফার্মেশন, এটা হচ্ছে একটা কনফার্মেশন। যদি ক্যান্ডেলটা ওয়েক হতো তাহলে কিন্তু আমি বায়ার্সের সাথে যেতাম, যেহেতু এটা স্ট্রং একটা হেলদি ক্যান্ডেল, ঠিক আছে, স্বাস্থ্যবান ক্যান্ডেল, সেই কারণে কিন্তু মার্কেটটা নিচের দিকেই যাবে, অর্থাৎ ডাউন ট্রেন্ড। এখানে ডাউন ট্রেন্ডে আমরা জানি যে সেলার্সের শক্তি বেশি থাকে। তো আমরা রিয়াল মার্কেটে দেখি, মার্কেটে দেখেন অনেকটা নিচে চলে আসছে। তো এটা আমরা 100% উইন হব। আমি পরবর্তী যে কারেন্সি আছে এখানে আর একটা ট্রেড করব, করে আর কি আমি নতুনদের উদ্দেশ্যে বিস্তারিত কিছু বলবো। আর আজকে আমি জাস্ট দুইটাই ট্রেড করব, ভিডিওটা বেশি লং হয়ে যাবে এই কারণে। তো আমরা এখানে আপার জন্য একটা ট্রেড করব। তো এখানে আপে ট্রেড নেওয়ার কারণটা হচ্ছে, আমি মার্ক করে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। এখানে আপে ট্রেড নেওয়ার কারণটা হচ্ছে মার্কেট কিন্তু একটা পর্যায়ে নিচের দিকে নেমে আসতেছিল ডাউন ট্রেন্ড, বাট এখন কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর সাপোর্ট লেভেলে আমাদের একটা স্প্রিং টপ টাইপ ক্যান্ডেল, সাপোর্ট লেভেলে যখন আমরা গ্রিন স্প্রিং টপ টাইপ ক্যান্ডেল দেখতে পারবো তখন কিন্তু মার্কেট পরবর্তী ক্যান্ডেলটা 99%, ঠিক আছে, 99% একটা শিওরিটি থাকে, সেটা হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে। তো এইরকম যে বিষয়গুলো এগুলো জুম লাইভ ক্লাসের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে থাকি। তো আপনারা যারা শিখতে যাচ্ছেন তারা জুম লাইভ ক্লাসে 8 নম্বর ব্যাচে 25 তারিখে জয়েন দিতে পারেন। আর যারা জুম লাইভ ক্লাস করতে পারবেন না, অনেকের দেখা যায় যে অনেক প্রবলেম থাকতে পারে, তো তারা কি আমার কাছ থেকে কোর্স ভিডিও নিয়েও কিন্তু ট্রেডিং শিখতে পারেন। তো এখন আমি এটা উইন হলে আমি নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যারা আপনারা এই সমস্ত ভুল কখনোই করবেন না। সে বিষয়টা হচ্ছে, নতুন যারা ট্রেড করে তারা দেখা যায় ইউটিউবে অনেক ধরনের ইন্ডিকেটর সেট আপ দেখে। এখানে যা হিউজ পরিমাণ ইন্ডিকেটর সেট আপ আছে, বিভিন্ন ধরনের যে অ্যালিগেটর, বলিঞ্জার ব্যান্ড, ফ্র্যাক্টাল, অনেক ইন্ডিকেটর আছে। তো তারা ইউটিউবে ওই ধরনের ইন্ডিকেটর দেখে ওইভাবে আর কি ট্রেড করার চেষ্টা করে, কিন্তু লস করে ফেলে। একটা বিষয় বলে, যারা ইন্ডিকেটর দিয়ে ইউটিউবে ভিডিও দেখাচ্ছে তারাও কিন্তু এই যে আমি যেভাবে ট্রেড করি, মার্কেট যে সিস্টেমে কাজ করে, এখানে যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই যে মার্কেটের যে বিষয়গুলো, মার্কেট অ্যানালাইসিস, ঠিক আছে, তারাও কিন্তু ওই কাজগুলোই করে। ওই কাজ করেই কিন্তু তারা দেখা যায়, মানে ওইভাবে অ্যানালিসিস করেই কিন্তু তারা ট্রেড করে, কিন্তু তারপরেও তারা ইন্ডিকেটর সেট আপ তৈরি করে। তো ইন্ডিকেটর মনে করেন যে কাজে লাগে না এমনটা না, কিছু কিছু ইন্ডিকেটর কাজে লাগে। তবে সবসময় যদি আপনি ইন্ডিকেটরের উপর ফলো করে ডিফেন্ড করে ট্রেড নেন তাহলে কিন্তু আপনি মার্কেটে লস করবেন। আরেকটা বিষয়, অনেকেই দেখা যায় যে মোটামুটি ট্রেডিং একটু ভালোভাবে আয়ত্ত করতে পারছে, ইউটিউবে অথবা দীর্ঘদিন ধরে ইউটিউবে ভিডিও দেখে অনেকটা আয়ত্ত করতে পারছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তারা লস করে। কি কারণে? দেখা যায় যে তাদের ডিপোজিট কম। অনেকে দেখা যায় $10, $20, $30, $50 ডিপোজিট করার পর তারা দেখা যায় যে একটা দুইটা ট্রেড উইন করে তারপর অ্যামাউন্টটা বাড়িয়ে দেয়, তখন কিন্তু দেখা যায় তারা লস করে। এখন আপনি যদি $1, $10 ডিপোজিট করছেন, $10 ডিপোজিট করে তো আপনি $2, $3 করে আপনাকে ট্রেড নেওয়া যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্টে জিরো হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি $10, $20 লো অ্যামাউন্টে যদি আপনার ডিপোজিট থাকে, তারপর ফোকাস করবেন সর্বনিম্ন $1 করে ট্রেড করার জন্য। আর আরেকটা বিষয় বলে রাখি, দেখা যায় যে অনেকেই একটা দুটা ট্রেড উইন হওয়ার পরে একটা বড় অ্যামাউন্ট লাগায় দেয়, ঠিক আছে, দিয়ে ট্রেড দেয়, তখন কিন্তু দেখে তাদের লস হয়ে যায়। ওই কারণে একটা ফিক্স অ্যামাউন্ট আপনারা ট্রেড করবেন। যখন আমি এখানে ট্রেড করলাম, দুটা ট্রেডিং কিন্তু আমি $5 করে দেখাইছি। এখন যদি আমি প্রথম ট্রেডটা $5 করতাম, পরের ট্রেডটা যদি আমি $10 করতাম, ঠিক আছে, পরের ট্রেড যদি আমার লস হয়ে যেত, তাহলে কিন্তু আমার দেখা যায় আগের প্রফিট থেকেও, রিয়েল অ্যাকাউন্ট থেকেও কিন্তু লস হয়ে যেত। তো এই হচ্ছে একটা বিষয়, আপনারা সবসময় ফিক্স একটা অ্যামাউন্ট ট্রেড করবেন। $1 করে ট্রেড করতেছেন, পরপর $1 ট্রেড করেন, তাহলে হবে কি, 10টা ট্রেডের মধ্যে যদি আপনার একটা লস যায়, তাহলে কিন্তু আপনার ওই যে দেখা যায় প্রফিটই থাকবে না। এখন দেখা যায় যে একটা দুইটা তিনটা প্রতিটা ট্রেড $1 করে করলেন, 9টার জায়গায় 10 নাম্বার ট্রেডে আপনি কি করলেন যে $20 লাগিয়ে দিলেন ওভার কনফিডেন্স হয়ে। তখন কি হলো, ওই ট্রেডটা যদি আপনার লস হয়ে যায়,
তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটাই জিরো হয়ে যাবে। তাই আপনারা ফিক্স অ্যামাউন্টে ট্রেড করবেন। আর মানে প্রতিদিন ট্রেডের শুরুতে আপনার একটা কি বলে প্রফিট টার্গেট ঠিক করে নেবেন যে আজকে আমার $20 টার্গেট। আজকে আমার যারা আর কি লো অ্যামাউন্ট, যাদের $10 $20 ডিপোজিট, তারা আর কি ফোকাস করেন $5 $10 প্রফিট রাখার জন্য পার ডে। দেখা যায় আপনার ওই যে প্রফিট টার্গেটটা যখন হয়ে যাবে তখন আপনারা ট্রেড করবেন না, ওভার ট্রেড নিলে কিন্তু মার্কেটে লস হয়ে যাবে। তো আপনারা ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যখন আপনি ট্রেডিং করতে করতে একজন প্রফেশনাল হয়ে যাবেন তখন আর আপনাকে ওই যে প্রফিট টার্গেট ঠিক করতে হবে না। তখন আপনি আপনার বুঝে শুনে ইচ্ছা মতো ট্রেড নিতে পারবেন। তবে প্রথম অবস্থায় আপনারা ঠিক করবেন যে একটা প্রফিট, আজকে আমি $5 প্রফিট করলাম, এটা আমার টার্গেট, ঠিক আছে। তো আমি যখন মার্কেটে ট্রেড করে $5 প্রফিট করলাম তখন আমি মার্কেট থেকে বের হয়ে যাব, তখন আমি মার্কেট অ্যানালাইসিস করবো বা আপনারা আদার্স কোনো কাজ করবেন, ঠিক আছে। তবে আপনারা যে ডেইলি টার্গেটটা কমপ্লিট করার পর ট্রেড করবেন না। তখন হয় কি যে দেখা যায় টার্গেট কমপ্লিট হওয়ার পরেও অনেকে কি করে বেশি অ্যামাউন্টে ট্রেড করে কিন্তু দেখা যায় যে মার্কেট একটু খারাপ কন্ডিশনে যখন চলে তখন লস হয়ে যায়, তখন কিন্তু তার অ্যাকাউন্টটা লস হয়ে যায়, সে কিন্তু পরবর্তীতে ডিপ্রেশনে চলে যায়। তো এই যে এই ভুলগুলো আপনারা করবেন না, আপনারা ফিক্স অ্যামাউন্টে ট্রেড করবেন আর প্রতিদিন একটা টার্গেট ঠিক করবেন যে আজকে আমি এতটা ডলার আমার টার্গেট, এটা কমপ্লিট হলে আমি আজ ট্রেড করবো না, এইভাবে আপনারা কাজ করবেন। তো এই হচ্ছে বিষয়। আর সবার শেষে যেটা বলবো যে 25 তারিখে 8 নাম্বার ব্যাচে আপনারা যারা জয়েন দিতে চাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকলো, এখান থেকে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন। আর যারা জুম লাইভ ক্লাস করতে পারবেন না তারা ভিডিও কোর্সের মাধ্যমেও ট্রেডিং শিখতে পারেন। আমার কোর্স আছে, পার্সোনাল যে সিক্রেট কোর্স আছে সেগুলোর মাধ্যমে আমরা নিয়ে আর কি ট্রেডিং শিখতে পারেন। তো তার জন্য ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার ছিল, ফোন দিয়ে আপনার বিস্তারিত জেনে নেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।